আর মুসলমান কে কাকে মহব্বত করবে, কার সাথে তার মহব্বত থাকবে, কার থেকে সে জুদা থাকবে, এটাই তো সে জানে না। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন এই যে বিদায় হজ মোবারকের সময়, আযানুম মিনাল্লাহি রাসূল ইলান নাস ইওয়াল হজ্জুল আকবর। আযানুম মিনাল্লাহ, আল্লাহ বলছেন, আল্লাহ ওনার তরফ থেকে, আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ ওনার তরফ থেকে, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে সমস্ত সৃষ্টির প্রতি, ইলান নাস আন্নাল্লাহ বারিউ মিনাল মুশরিকিন রাসূলুহু, নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক তিনি, এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, ওনারা কাফের মুশরিক থেকে সম্পূর্ণ জুদা মুক্ত, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন। তখন তো কাফেরদের সাথে অনেকের চুক্তি ছিল, সন্ধি ছিল। আল্লাহ বলেন ফাইন তুবতুম ফাখায়রুল লাকুম, তোমাদের যাদের চুক্তি ছিল সব ছেড়ে দিয়ে, বাদ দিয়ে তবা করে তোমরা ফিরে আসো, উত্তম হবে। তাওয়াল্লাইতুম ফাআলামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, আর যদি তোমরা ফিরে না আসো আল্লাহ পাকের সাথে কিন্তু পারবে না, কখনো ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এখন তো দেখা সেটাই করে যাচ্ছে মানুষ, কিন্তু স্পষ্ট আসবে বলে দেওয়া হয়েছে যে আল্লাহ পাক ওনার তরফ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, আল্লাহ পাক তিনি নিজে এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদের তরফ থেকে, যে ওনারা কাফের মুশরিকদের থেকে, শত বেদিন বদ্দিন থেকে সম্পূর্ণ মুক্ত, যুদ্ধ ওনার কোনো সম্পর্ক নাই। তাই তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে তোমরা সম্পর্কটা ত্যাগ করো, আর যারা ত্যাগ না করবে তারা মনে করো না তোমরা কাফির, তোমার ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এখন মানুষ কোন কি বুঝলো? কোন তো বুঝে নাই, মানে মহা সমস্যা সব জায়গায়। ওই কাফেরদের সাথে মহব্বত, মুশরিকদের সাথে মহব্বত, ইহুদি নাসারার সাথে মহব্বত, এগুলি কাফেরা ধোঁকা দিচ্ছে মুসলমানদেরকে। কারণ মুসলমানদের তো একসময় সব ছিল, এখন মুসলমানদেরকে তারা বলছে আরে আপনাদের করতে হবে না, আমরাই করে দিব, আপনাদের কোনো কাজ করার প্রয়োজন নাই, আমরাই সব করে দেবো, আপনাদেরকে দায়িত্ব দেন। অর্থ কি? মূল জিনিসটা নিয়ে নিল, মূল জিনিসটা এখন মুসলমান এদের পিছনে ঘুরো সারাদিন, নাউযুবিল্লাহ।